जल्दी फोकस करो। তোমাদের কারো বউ নাই না বাবা, বিয়ে করলে হবে, বিয়ে করতে হবে না। আল্লাহ তুমি সবাইকে 3 বার নেককার বউ দিয়ে দাও, পরে সবাই আমিন। যা আমিন কয় না ওই শালা বউ পাবেন। জোরে সোরে সবাই মিলে কয় না আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ে গলার জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি মারেন তো। বাবারে বাবা, আজকে বিবাহিতরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ আমার অন্য মাহফিলের চাইতে। দেখা যাক সিঙ্গেলরা, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের পালার সামনে আসছে, টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা আমার সম্মানের খাতিরে আরেকবার গলাটা ঠিক করেন। আচ্ছা বিবাহিত ভাইরা, আমি বলবো আপনি শুধু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কার গায়ে জোর আছে। বিবাহিত ভাইদের পায় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সবার বউ হারাবার বেদনা নিয়ে তাকবীর দিবা, আল্লাহর নামে স্লোগান দিবা। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর, বিবাহিত ভাইরা চির জীবনের জন্য আমার তো মনে হয় আজকে হরিরামপুরের মাহফিলে, নজিরপুরের মাহফিলে যুবক ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। আর কোন ভাগাভাগি নেই, সবাই মিলে আমরা তাকবীর দিব এমন জোরে আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক আসলে আপনাদের গায়ের জোর আছে কিনা। একটু অ্যাক্টিভ হয়ে যান। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। No, you are wrong. You are wrong. No, absolutely wrong. হয় নাই। ঘরে ঘরে নয়, এবার কোরআনটা আমরা ঘরে ঘরে নয়, মসজিদে নয়, মাদ্রাসায় নয়, পার্লামেন্টে আমরা কোরআন দেখতে চাই। So let's give you another chance. আমি আবারও সুযোগ দিচ্ছি। আমি বলবো আল কোরআনের আলো, আপনি বলবেন সংসদের জালো। Are you ready? কথা কয় না কেন রে ভাই? আল কোরআনের আলো সংসদের জালো, আল হাদিসের আলো সংসদের জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, হাওগাবাসী যেখানে আমরা আছি সেখানে, পত্নীতলাবাসী যেখানে আমরা আছি সেখানে, নজিরপুরবাসী যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। নওগাঁবাসী, আমি আর কোনো হাসি মজা কিছুই করব না। আমি সবাইকে 1 থেকে 3 সেকেন্ড সময় দিলাম। আমি 1 থেকে 3 গুনবো। এর মাঝে আমি সবাইকে বলবো একটু নড়ে চড়ে মাথাকে ঠান্ডা করে বসবেন। একদম কলিজা ভরে আজকে আমরা ওয়াচ করতে চাই। আমি 1 থেকে 3 গুনছি। 1, যাদের ফোন এখনো অ্যাক্টিভ ভিডিও করছো, right now you just have to turn off your Android phone. ফোনটা এর জন্য মোবাইল ফোনটা অফ। আমি অলরেডি গুনে ফেলেছি। 2, না আহা চিৎকার কেন? যা করবা ইশারা ইঙ্গিতে, নো সাউন্ড। কলিজার ভাইরা, আমি আবারও বলছি একটা সাউন্ড হবে না। আমি আবারও 1 থেকে 3 গুনছি। 1, 2, 3। আমি আমার কথা শুরু করছি। আপনারা যে মাটিতে এখন বসে আছেন, হতে পারে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার এই মাটির নিচে 3.5 হাত মাটির কবরে জায়গা হবে। এর চাইতে বড় বাস্তব কথা আর কিছু হতে পারে না। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে দেহটা অলওয়েজ সোনা দানা গহনা শাড়ি মেকআপ দিয়ে সজ্জিত থাকতো, একটা রুহুটা বের হয়ে গেলে
সেই দেহটাই মাটির নিচে কবরের ভেতরে পচতে থাকবে, কাদা পানির ভেতরে স্যাঁতস্যাঁতে মাটির ভেতরে শুয়ে থাকতে হবে। যে মানুষটা অন্ধকার সহ্য করতে পারত না, অন্ধকার দেখলে ভয়ে থথ করে কাঁপত, এই মানুষটাকেও একদিন 3.5 হাত অন্ধকারের মাটিতে একা একা সারা জীবনের জন্য শুয়ে থাকতে হবে। যেই মানুষটা গরম সহ্য করতে পারত না, এসি দাও, ফ্যান দাও, আমার গরম সহ্য হয় না, পাখা নিয়ে আসো, এই মানুষটাও একদিন এসি বিহীন ফ্যান বিহীন কবরে সারা জীবনের জন্য শায়িত হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই পুরো পৃথিবীটা হচ্ছে just like a rental home, ভাড়া বাড়ির মতো। এবার নওগাঁবাসীর পালা। নওগাঁবাসী ওয়াজ শুনলেই হবে না, আমাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে উত্তর দেওয়া লাগবে। ওকে, আমি একটু বুঝাই দিই, এবার আপনাদের পালা হবে উত্তর দেওয়া। এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে ভাড়া বাড়ির মতো। বলেন সবাই, কি বাড়ি? ডানে আওয়াজটা, বামে আওয়াজটা একটু বেশি, তোমাদের আওয়াজটা একটু কম পেয়েছি। আবার দুনিয়ার জীবনটা কি বাড়ি? আমি যখন নওগাঁ ওই রোড হয়ে আসছিলাম, ডানে বামে অনেক গ্রাম দেখতে দেখতে কোথাও দেখেছি মোড়ের উপরে 5 তলা বিল্ডিং, যে বিল্ডিং এর গেটের দাম হবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা। আর এমনও বাড়ি আমি নওগাঁ শহরে দেখেছি, নওগাঁ গ্রামে দেখেছি, যে বাড়ির 3টা হচ্ছে খুঁটা, বৃষ্টি হলে পানি পড়া শুরু হয়ে যায়। আমার মুরব্বীরা আমার সঙ্গে 100 একমত হবেন। আমাদের গ্রামগঞ্জে কিছু লোকের টাকা পয়সা বেড়ে গেলে গরিব রিক্সাওয়ালার সালামের জবাবটা তারা দিতে চায় না। আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা। চাপায়ের লোক বলতে বাধ্য হবে, রাজশাহীর লোক বলতে বাধ্য হবে, রংপুর বলতে বাধ্য হবে, ঢাকা বলতে বাধ্য হবে, নওগাঁর এই সামনে যে যুবক মুরব্বীরা বসে আছে, একটা বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। নাও ইটস ইওর টার্ন, এবার আপনাদের পালা। আপনারা শুধুমাত্র বলবেন প্রস্তুতি, বাকিটা আমি বলবো। দেখা যাক নওগাঁবাসী 100 বার সময়। লেটস রিপিট अगेन, আবারও বলছি, আজ আলোচনার বিষয় মৃত্যু এবং মৃত্যুর জন্য। Yes, now I got the real sound of the people of Noga. এবার পরিচালের সাউন্ড বের হয়ে আসছে। আসুন আমরা সরাসরি আল কোরআনে চলে যাই। সূরা আল ইমরান। We are so sorry for this situation. It's unexpected. যেটা আমরা আশা করি নাই, তবে it's okay. নওগাঁবাসীকে আমি ভালো প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যুর স্বাদ থেকে পালাতে পারবে না। 1 নম্বর আয়াত। 2 নম্বরে একটা প্রশ্ন সবাইকে করতে চাই, নওগাঁবাসী উত্তরটা দেওয়ার সময় বুঝে শুনে উত্তর দিবেন। আমি আসিফ হুজুরের নামে ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, কথার কথা উদাহরণ দিচ্ছি। এবার আমি ভেবে নিলাম, আরে বাবা রে বাবা, আমার তো টাকারও অভাব নাই, ক্ষমতারও অভাব নেই, বাড়ির অভাব নাই, সম্পদের কোনো অভাব নেই। আমাকে প্রোটোকল দেয় র্যাব, পুলিশ, আর্মি, পিরিয়ড, ইন্টারভিউ দিব, দেশবাসীর কাছে একটা ঘোষণা দিব। এবার কিন্তু আপনাদের উত্তরের পালা এসেছে, ব্রেইনটাকে অ্যাক্টিভ করে ফেলেন। মিডিয়ার সামনে আমি মাইক্রোফোনটা ধরে বললাম, আমার প্রিয় দেশবাসী, আমার টাকা এবং ক্ষমতা যেহেতু অনেক বেশি, আমি চ্যালেঞ্জ করলাম, মালাকুল মউত আমাকে ধরতে পারবে না।
আমি মালাকুল মউত থেকে পালিয়ে যাব, মৃত্যু থেকে আমি পালিয়ে যাব। এবার বলেন, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া, ইজ ইট পসিবল? উত্তরটা আসে না, ইজ ইট পসিবল? প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআন, সূরাতুল জুমআহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. All Prophet tell your ummah they will escape from the death, but they will never able to be escaped from the death. Nabi hai বলে দেন, আপনার উম্মত কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। যখন সময় ঘনিয়ে আসবে, মালাকুল মউতের মাধ্যমে তাকে দুনিয়া থেকে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার এই মাইকটা আমি একটু হটাচ্ছি, আমাকে 3টা সেকেন্ড একটু দেখবেন। আয়াত কেন্দ্রিক ওয়াচ করছি, একটা প্রশ্ন করে আয়াতটা পড়বো এবং তর্জমা করে দিব। আপনারা আমাকে অনেকে ফেসবুকে, ইউটিউবে আগে দেখেছেন, আমি এটা হটালাম কেন? সবাই আমাকে ক্লিয়ার কাট দেখতে পায়। আবার জায়গা মতো রেখে দিলাম মাইকটা। উত্তর দিবেন সবাই না, 3 থেকে 4 জন উত্তর দিবেন, 3 থেকে 4 জন। আমাকে আজকে সরাসরি ফিজিক্যালি দেখে, আমি আবারও বলছি সবাই উত্তর দিবেন না, 2 থেকে 3 জন উত্তর দিবেন। আনুমানিক আসিফ হুজুরকে সরাসরি দেখে বয়স কত মনে হচ্ছে? আনুমানিক একটা 35 একটা, 27 একটা। আচ্ছা, আর একটা মতামত নিব। আর কার মতামত আছে? আচ্ছা, 30, 35 এবং 27, একটাও ঠিক হয় না। আচ্ছা, না, থামো থামো, আমি বলেছি না এখানে শেষ কাহিনী। আমার আব্বাজান একটু কান খাড়া করবেন। এমন কোন আব্বাজান কি আজকের মাহফিলে আছেন যে আব্বাজানের বয়স 50-এর বেশি থাকলে বেয়াদবি নিবেন না? একটু হাতটা তুলবেন যে আমার বয়স 50-এর বেশি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যুবক মানুষ, আমি যে আজকে মরবো না, আমার কোনো গ্যারান্টি আছে? না, এইভাবে বললে ওয়াজ হবে না। গ্যারান্টি আছে? আপনি যে বাসায় জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, everyone has a specific time to die. প্রত্যেকটা মানুষের জন্য একটা টাইম বেঁধে দিয়েছেন। When the time will come, it will never be late. টাইম যখন চলে আসবে, কোন পাপের পাকার ক্ষমতা নাই পালিয়ে যাওয়া, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই যে আমি মাথায় টুপিটা পরেছি না, এই যে আমার টুপিটা, এটা আমি পাকিস্তান থেকে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। আমি প্রায় এটা যুবকদেরকে বলি যে যুবকরা আমার টুপি অনেক ভালোবাসে। অনেক মাহফিলে যুবকরা টুপি নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি যা বলছি না মৃত্যুর সঙ্গে যাবে, একটু বুঝবেন। আমি যে ওয়েস্ট কোটটা পরে আছি, এটাও আমি আমার জন্য পাকিস্তান থেকে নিয়ে আসছি। পাঞ্জাবিটাও পাকিস্তান থেকে আনা। আমি শো অফ করছি না, আমি একটা মারাত্মক মেসেজ দিব আপনাদেরকে। এই যে চশমাটা, এটা একটা দামি ব্র্যান্ডের চশমা। আমি মাঝে মাঝে ভাবি, এই ফিরে আসি, তোর গায়ে এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চশমা, এত দামি ঘড়ি, তুই নওগাঁ রোড হয়ে যাচ্ছিস জয়পুর হাটে, পেছন থেকে একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা বাড়ি খাবি, মাথা ফেটে যাবে, রুহটা বের হয়ে যাবে। তোর দেহের চিক্কময় পোশাক খুলে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ে দেওয়া হবে। এটার নামে তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর।
একটু গান তোমার সাথে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না? তবু তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? এবার এই দুই চোখটা সবাইকে বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। এখনই বন্ধ করতে হবে না, থামেন, স্টপ ফর আ মোমেন্ট। আচ্ছা শোনো, আমি একটু কথা বলে দিই। এখান থেকে একজন ছেলে মাঝখানে উঠে গেছিল, শোনো, যদি কেউ উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা। কি করে বউ পাবি না, কি বউ পাবি না। সাতটাও হবে না, বিড়ির দোকানে বিড়ি খায় 2 ঘন্টা, টাইমের পরোয়া হয় না। ফেসবুকে রিল থেকে সমাজের সংখ্যা পর্যন্ত টাইমের পরোয়া হয় না। তাফসীর মাহফিল আল্লাহর কোরআন থেকে 1 ঘন্টা ওয়াজ শুনবে, মাথায় ব্যথা শুরু হয়ে যায়, এটা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। যেই ব্যাটা উঠে যাবে ওর বউ পালায় যাবে, অথবা যেই ব্যাটা উঠে যাবে ওর জীবনে বই খুঁজে পাবে না। এটা আমরা মজা করলাম, বাহ, আমার একটা আপনার দোয়া না হওয়া পর্যন্ত কেউ মাঠ থাকতে পারবে না, ঠিক না? এই চোখটা বন্ধ করবেন সবাই। ভাই আমার মোবাইল ফোনটা অফ রেখে একটু মনোযোগী কলিজার ভাই আমার, স্টপ ফর আ মোমেন্ট, focus on this speech and listen to me with such a rapt attention, almost like a চাতক bird, চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন, প্রত্যেকটা কথা কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। বন্ধ হবে 5 সেকেন্ডের জন্য। আগে কেন ব্যাখ্যা দিয়ে দিই। এই চোখটা বন্ধ করে ভাববেন কথা কে বলছে, খেয়াল করেন তো। গানে কথা সাউন্ড পেয়েছি। যুবক ভাই তোমাদেরকে ভালোবাসি, আবারও বলছি সাউন্ড করবো না। আমার চোখে চোখ রাখো, চোখ বন্ধ করে ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন। ভাববেন, কল্পনা কল্পনা, ভাববেন যে আমার সামনে এখনই মালাকুল মউত দাঁড়িয়ে গিয়েছে। ভাববেন, কল্পনা। চোখ বন্ধ করছি আমি, আপনারাও চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ রেখেছেন, নওগাঁবাসী আমার কথা ফেলতে পারবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। চোখ যদি বন্ধ হয়ে যায়, চোখটা বন্ধ করার পরে মাথাটা হালকা নিচু করবেন সবাই। এভরিওয়ান পুট ইউর হেড ডাউন, মাথাটা হালকা নিচু করেন। আমি 1 থেকে 5 গুনছি, নিজেকে কবরের নিচে শুয়াই দিয়ে ভাবেন যে আমি 3.5 হাত মাটির কবরে সাদা কাপড়ের প্যাকেট হয়ে শুয়ে আছি। কেউ না, মা নাই, বউ নাই, বাচ্চা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, আমি একা 3.5 হাত মাটির কবরে দাফন হয়ে শুয়ে আছি। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার দিকে তাকান। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, এই মুহূর্তে নিজেকে এখন একটা প্রশ্ন করতে হবে, আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি, আমি যদি এখন এই পত্নীতলার নজিপুরের হরিরামপুরের মাহফিলে মারা যাই, আমার কোন আমল কি এমন আছে যে আমি মারা গেলেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? If the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি তো অনেক আমল করেছি যে আমল দ্বারা মৃত্যুর পরপরই জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো এমন কোন আমল
করি নাই যে আমলের দ্বারা এখনই মারা গেলে এখনই জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আমার প্রশ্ন, এখানে অনেক মুরব্বী, এমন অনেক যুবক বসে আছে, আমি যদি স্টেজ থেকে নেমে ঢুকে যাই ভেতরে, পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। এই না, আমি হাসির জন্য বলি না, কেউ হাসবেন না, হাসলে নির্লজ্জতার পরিচয় ছাড়া আর কিছু হবে না। এটা আমি কাউকে হাসির খোরাক দেই নাই, আপনাকে আমি চিন্তার খোরাক দিয়েছি। এই যুবক ভাই, আমার কথা শুনবা, don't take it otherwise, don't take it negatively, don't take it personally. I love you so much for the sake of Allah subhanahu wa ta'ala. আমি তোমাদের সবাইকে ভালোবাসি। অনেক যুবকের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে যদি বলি, জাস্ট you have to unlock your phone, এখনই আনলক করো, পাসওয়ার্ড দাও, আমি যে ফোনটা খুলে ঢুকে যাই, অনেক যুবকের মোবাইল ফোনে এখন উলঙ্গ নারীর ভিডিও এবং ছবি খুঁজে পাওয়া যায়, এই মাহফিলে খুঁজে পাওয়া যায় না। আমি হাসির জন্য বলি না, এই ছেলেপেলে, আমার চোখের চোখ রাখো, নো, ডোন্ট কাউন্টার ইউর ওন ফ্রেন্ড, কাউকে দেখে তাচ্ছিল্য করবো না, আমার দিকে তাকাও। অনেক যুবক এখান থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছে, যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে। এখানে হাজারো যুবক এসেছ, দু একজন যুবক এমনও থাকতে পারে যে আজকে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত পড়ে। এবার আসছেন, মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটি ভাগ করেছে। এবার নওগাঁবাসীর পালা, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন মৃত্যু। সবাই বলেন কয় প্রকার? আরে বাঘের বাচ্চা নিয়ে আপনার এত আওয়াজ আসতে কেন? বলেন সবাই কয় প্রকার? Number 1 is the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যে কত সুন্দর হবে, আজকে যারা নামাজি এদের কলিজাটা আগেই ঠান্ডা হয়ে যাবে। পরের সবাই সুবহানাল্লাহ। ইয়া করলে হবে, জোরে বলতে হবে না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু অভিনয় করছি, এটা জায়েজ অভিনয়, এটা হারাম কোন অভিনয় নয়। আমার দিকে সবাই তাকাবেন। মনে করেন আমি একজন নামাজি ছেলে, মনে করেন এক্সাম্পল, ইটস জাস্ট লাইক এ অ্যাক্টিং, অভিনয় করছি। আমার বাসা নওগাঁ এই নজিপুর বাজারের পাশেই আমার বাসা। রাত বাজে 2টা, আমি আমার বেডে ডান কাত হয়ে শুয়ে আছি, আমি নামাজি বান্দা। হঠাৎ করে দেখছি চোখের সামনে বিশাল বড় আকৃতির একজন তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। হাদিসে আসছে মালাকুল মউতের চেহারা নামাজির জন্য কেমন হবে? লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, লুক অ্যাট মাই দিস কালার, এই যে চামড়ার রংটা এটা হবে সাদা ধবধবে, এবং গায়ে থাকবে সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, তার চেহারা দিয়ে একটা নূরের আলো বের হবে। দেখার সাথে সাথে নামাজি বান্দার কলিজায় সুখের একটা হাওয়া বয়ে যাবে। নামাজি বান্দা বলবে, আপনি কে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। ডাক দিয়ে বলবে, হে নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है, मुझे बताओ, আমি যাব কোথায়? এবার একটা হাদিস বলবো, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে বের না হয়। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো। এই নামাজি বান্দা, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। এটা নওগাঁ সুবহানাল্লাহ হয়েছে, মানতে হবে সবাইকে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার একটু তাকান তো, এইটা তো টিস্যু, দেখা যায়? তা জোরে বলতে হবে না, এটা দেখা যায়? এবার একটু উত্তর দেন। এই যুবক ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু।
একটু মুরব্বীরা উত্তর দিবেন। মুরব্বী আব্বা চান আমার কথা একটু বুঝে উত্তর দিবেন। এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, উত্তর সঠিক, উত্তর সঠিক। আরেকবার, গোল না চারকোনা? এবার কেউ আমাকে দেখবেন না, এই টিস্যুর দিকে জাস্ট 5 সেকেন্ডস একটু তাকান এই টিস্যুর দিকে। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা তার সম্মানের জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর গিফট হিসেবে হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিতেছে। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবে, জাস্ট লাইক দিস, হালকা করে হাত বাড়াবে। আচ্ছা, এবার দেখেন বাড়াবে যখন এমন করে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে কবজ করবে। তোমার তাও তো কইতে পারো না আপনারা। ও আল্লাহু আকবার। কিন্তু বেনামাজি মৃত্যু হবে যাদের ফোনে পর্নোগ্রাফি আছে। আমার কলিজার টুকরা মায়েরা, বোনেরা, অনেক মায়েরা আমাকে দেখার জন্য ওখানে ভিড় করেছিলেন, আপনারা চিৎকার করছেন আমাকে দেখার খুশিতে। কিন্তু আম্মা জান, আসিফ হুজুরকে দেখে মন ভরলে হবে না, আসিফ হুজুরের কথা শুনতে হবে, মানতে হবে, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে বলো? অনেক মেয়ে বোরকাওয়ালি এখানে এসেছে, বিশ্বাস করো বেশিরভাগ বোরকাওয়ালি মেয়েদের উপরে ফিটপাট, ভেতরে সদরকার বেশি। আমি সব মেয়েকে সব মেয়ে, কিন্তু বিশ্বাস করো রাজশাহী জিয়া পাক, রাজশাহীর কামরুজ্জামান পাক, রাজশাহীর আইবা, জিবা, মুক্তমঞ্চ, গার্ডেন, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, যত জায়গায় মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% মেয়েরা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। যেভাবে বোরকা পরে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के दुनिया में आई। কিছু বোঝে না, একদম দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু আমার মনে হয় কিছু মেয়ে বোরকা পরে 4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনি এমনি ঘুরায় বেড়ায়। আর প্রিয় বোন, মাথায় রাখবেন, যুবকদের মন নিয়ে ফেলে কোনো মেয়ে আজ পর্যন্ত সুখী হতে পারে না। যুবকদের মনে আঘাত দিয়ে কোনো মেয়ে ভালো স্বামীর সন্ধান খুঁজে পায় না। বেঈমানের জন্য আর চাই হোক করে সুখ রাখতে পারে না। এবার আসেন বেনামাজি নারীর মৃত্যু কেমন হবে? বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবকের মৃত্যু কেমন হবে? একটু আমার চোখে চোখ রাখেন। এই নগরবাসী, আমার কথা বোঝা যায় তো, তাই না? না একটু বলেন না, বোঝা যায় তাই না? আমার দিকে তাকান। বেনামাজি ঘরে বসে আছে। এই কয়বার বলতে হয়? কয়বার বলতে হয়? কয়বার বলতে হয় ভাই? আমার লড়াচড়া করতে হবে না, চুপচাপ চাতক পাখির মতো লুকায় মাইতে যতটুকু দেখা যায়, কাউকে ঠিক বেঠিক বলতে হবে না। আমার কথা হচ্ছে, কথাগুলো জাস্ট কানকে পাস করে গেলে হবে না, কলিজায় গিয়ে আঘাত করতে হবে। ঠিক আছে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে তার 2 চোখ হবে টকটকে লাল, তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, গায়ের পোশাক হবে কালো কুচ্ছি, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল। মালাকুল মউতকে দেখার পরে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বী আর বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হও, বের হও। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি যুবকের রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, ব্যাক সাইডে পেছনের দিকে পালিয়ে যেতে চাইবে। নাও লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। সবাই আমার বাম হাত দেখবেন, কেউ যেন আমার চেহারা দেখবেন না, বাম হাত দেখবেন। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনের দিকে নিবে মালাকুল মউত তার বাম হাতটা। বাম হাত দেখবেন, কেউ আমাকে দেখবেন না। বেনামাজি রুহের দিকে বাম হাত দিয়ে একটা
হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে এভাবে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মা, বেনামাজি বোন, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই ঠোঁটের ডান দিক দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়েছে। আমার আব্বা একজন হার্টের পেশেন্ট, মনে পড়ে গেল তাই বলছি, আদারওয়াইজ বলতাম না। আমার আব্বা রাজশাহী মেডিকেলে ভর্তি ছিল। আমার মনে আছে আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের কথা, যখন আমার পকেটে 2 টাকাও ছিল না ফ্যামিলিকে ধরবার জন্য, সংসার চালাবো এরকম কোনো যোগ্যতাই আমার ছিল না। আমি যখন মেডিকেলে আসলাম আব্বাকে দেখার জন্য, আমার হার্ট অলরেডি কাঁপতেছে, যে হার্টের পেশেন্ট 3 বার হার্ট অ্যাটাক করেছে, 3 বার। যায় যায় ভাব, কষ্ট লাগছে, বুকটা ফেটে যাচ্ছে, মেডিকেলে আসছি। তো এই যে স্টেজ দেখছেন বাস, এইটা হচ্ছে মেডিকেলের ওয়ার্ড, ক্যামেরা যে লাগানো আছে এইটা হচ্ছে গেট, আর ওই যে বাসটা দেখা যায় এটা হচ্ছে মেডিকেলের বারান্দা। তো আমি যখন মেডিকেলের ওয়ার্ডে ঢুকবো, আমি দেখলাম মেডিকেলের ওয়ার্ডের ঠিক সামনে একজন পেশেন্ট তথা রোগী সিট পায় নাই, বেড পায় নাই, তাই সে বারান্দায় ফ্লোরে পাটি বা সব বিছিয়ে শুয়ে আছে। আমি দেখলাম যে দেখতে কিছুটা তাকড়া যুবকের মতো, অতটা মুরব্বী না, দাড়িগুলো এখনো কমপ্লিটলি পাকে নাই। তার মেয়েরা পাশে বসে আছে, ওই আপেল কিংবা কমলা খাওয়াচ্ছে, আর বাবা ধুমাইয়া হাসতেছে, মুখে হাসি আর হাসি। তো আমার একজন ছেলে ছিল এবং আমি নিজেও মনে মনে বললাম যে এই রোগী মেডিকেলে কেন, এ তো বাড়িতে থাকবে, সম্পূর্ণ সুস্থ। তাকে দেখে ভেতরে গেলাম, আব্বাকে সালাম কালাম দিলাম। আব্বা বললো যে আব্বা তুমি এক কাজ করো, মেডিকেল বাহিরে সব পার্টি পাওয়া যায়, একটা পার্টি কিনে নিয়ে আসো আমার জন্য। তাই পার্টি কেনার জন্য রাজশাহী মেডিকেলের একদম বাহিরে অপোজিটে যে বাজারটা বসে ওখানে গেছি পার্টি কেনার জন্য। সর্বোচ্চ আমার 5 থেকে 7 মিনিট লেগেছে সর্বনিম্ন। পার্টি নিয়ে যখনই আমি মেডিকেলে এন্ট্রি নিয়েছি বাবার ওয়ার্ডে, চিৎকার 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 চিৎকার, কান্না রোল পড়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, কি হলো? আমার আব্বার কিছু হলো নাকি? আমি দৌড় দিয়ে গেছি, গিয়ে দেখছি একটু আগে যিনি কমলা খাচ্ছিলেন হেসে হেসে, উনি আর দুনিয়াতে নাই। আর আমি খেয়াল করলাম তার এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হচ্ছে, আর চোখগুলো উল্টায় গেছে, উল্টায় গেছে, এমন করে তাকায় আছে। পরে আমি হাদিস পড়ে জানতে পারলাম এটা ভালো মৃত্যু নয়। খারাপ মৃত্যু যতগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে মানুষের চেহারাটা বিকৃত হয়ে যায়, চেহারাটা চেঞ্জ হয়ে যায়। তো যখন তার রুহটা বের করবে 70 গুণ বেশি কষ্ট হবে সেই ছাগলের চাইতে, যে ছাগলকে জীবিত রেখে তার চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনার রুহ যখন কবজ হয়ে যাবে, এলাকার মসজিদে এলান শুরু হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই দুনিয়াতে আর বেঁচে নাই। ফেসবুকে পোস্ট হবে, টিকটকে পোস্ট হবে, ইনস্টাগ্রামে পোস্ট হবে, আমার বাবা আর নেই, আমার দাদা আর কেউ নয়, মরে গেছে। সবাই আসেন, জানাজার নামাজ হবে পত্নী তলাতে, সব জানাজায় আসবে। হাদিসে আসছে যখন মৃত লাশকে দাফন করা হয়, 40 কদম দূরে যাওয়ার পরে প্রশ্নের উত্তর যেন ভুল না হয়, 80% লোক ভুল উত্তর দিবেন এই মুহূর্তে। তাই একটু অ্যাক্টিভ হয়ে যান। পরন্তু কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছে হি ইজ দ্য রাইট, হি ইজ দ্য রাইট পারসন, দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমার দিকে তাকান নওগাঁবাসী, কবরের মোট প্রশ্ন হবে 4টা, 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। রব্বু, আমাদের রবকে, আওয়াজটা হয় নাই, আর একবার আমাদের রব, আরো জোরে আমাদের রবকে, আল্লাহ আমার রব, গান না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব তাসবিহ কল রব আল্লাহ আমার রব এই রবই আমার সব রবকে এবার আমার দিকে একটু তাকান তো আমার মুখে এইটা কালো কালো মাইকটা হটাচ্ছি না একটু উত্তর দিবেন সিংহ পুরুষের মতো এই যে কালো কালো দেখা যায় যুবক ভাইয়ারা মুরব্বীরা এটার নাম আসতে কইলে হবে রে বাবা বলেন সবাই এটার নাম কি হ্যাঁ কেউ ফার্ম দিবেন না আমাকে যা বলবেন মন থেকে আমি যে দাড়ি রেখেছি আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে না এত আসতে বলতে হবে আনস্মার্ট লাগতেছে অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু বলে যে দাড়িওয়ালা খ্যাত দাড়িওয়ালা যুবককে দেখতে লাগে চাচার মতো তুমি নিয়া বেটা মানুষ বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার দাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আমি অবাক হয়ে যাই আজকালকার মেয়েরা দিনদারকে বেশি নয় গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে ইভেন অনেক মেয়ে তো এমনও আছে টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুড়িরা টাকলার সাথে বিয়ে দিতে বসে না আমাদের নওগাঁ এরকম মেয়ে নাই ভাই না না আরে নাই আমার প্রিয় বোনকে বুঝতে হবে আপনার জন্য কোন গাঞ্জাখোর পারফেক্ট হবে না আপনার জন্য দিনদার দাঁড়িয়ে যুবক সবচাইতে বেশি পারফেক্ট হবে আর একটা কথা বলে ফেলি যুবক ভাইয়ারা এখানে অনেক ছেলে পেলে ছাকা খেয়ে দেখা হয়ে গেছে আমার তোমাদের কাছে প্রশ্ন আমরা যে নবীর উম্মত আমরা কি এতে নারাজ না খুশি কই যায় এটা কই যায় সোনামণি নতুন নতুন খবরদার যে উঠে যাবে লুঙ্গির টান দিয়ে বসায় দেওয়া লাগবে যুবক ভাইরা মাথায় রাখবা নবীর উম্মতরা কখনো ছেঁকা খেয়ে দেখা হতে পারে না আরে মেয়ে মানুষ তোমাকে ছেঁকা দিয়ে একটা বিয়ে করবে ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা মরদ মানুষ বেটা মানুষ ও একটা বিয়ে করলে তুমি চারটা বিয়ে করে হ্যাঁ আমি আমার মাহফিলে বলেছিলাম তু नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी इस जमाने में सनम तू अकेला तो नहीं তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি নওগাঁর বাঘের বাচ্চা আমি আমার জীবনে এমন উঁচুতে উঠব তোমার মতো কয়েক লাখ সকিনা জয়না আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায় ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহস বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আরে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আর আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অতএব আমরা আমাদের নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা এবার তবে বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যখন বলা হবে আতারিফু হাযার রাজুল তুমি কি এই ব্যক্তিকে চেনো আমরা বলবো ইয়েস উই নো হিম হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশেষ প্রশ্ন বেসিক প্রশ্ন ওয়ামা দীন আমাদের ধর্মের নাম কি আরো আস্তে বলে ফেলেছেন আরো জোরে বলতে হবে আমাদের ধর্মের নাম যদি ফেরেশতা প্রশ্ন করে ওয়ামা দীন আমরা বলবো নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম আমরা যে হিন্দু না খ্রিস্টান না এটা আমাদের আফসোস আছে আপনি বলেন তো আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে না মুসলমান
এটা কিন্তু জোরে বলতে হবে ভাই আমার, না এটা আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, জোরে বলতে হবে। এই দেশ কি হিন্দুদের না মুসলমানদের? মুসলমানদের দেশ, হিন্দু থাকবে কোনো অবজেকশন নাই, খ্রিস্টান থাকবে কোনো অবজেকশন নাই, কিন্তু আমার এই বাংলা মুসলমানের দেশে যদি কোনো বাউল আল্লাহকে নিয়ে বাজি কটূক্তি করে তার জিহ্বা টান দিয়ে আমরা ছেড়ে ফেলবো। আমার নবীর সামনে বেয়াদবি করবে ও পিঠের চামড়া একটাও থাকবে না। কারণ আমি তো নওগাঁর মাটিতে ব্যাখ্যাহীন কণ্ঠে বলতে চাই, আগামী পার্লামেন্ট আইন করতে হবে বাংলার এই মাটিতে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। আমরা চাই আগামী পার্লামেন্টে কোনো নারী ক্ষমতায় যাবে না। আমরা চাই আমার দেশের প্রধানমন্ত্রী হবে এমন এক পুরুষ, সেই প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আর আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। ঠিক না? আমরা কোন আগামীতে স্বৈরাচারকে বরদাস্ত করতে পারবো না। আমার সেন্সির দাবি হলো আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে। ঠিক না বলো? তিনটা প্রশ্ন শেষ, 4 নাম্বার প্রশ্ন বলেই আমরা এন্ড অফ দ্য স্পিচে চলে যাব। 4 নাম্বার প্রশ্ন হবে, কিরে বাবা তুমি যে এতগুলো উত্তর দিলা, তুমি যে এতগুলো প্রশ্নের জবাব দিলা, ওমা ইলমু what is the source of your knowledge? তোমার এতগুলো জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আসতে হয়ে গেছে। আরেকবার বলেন। এই কোরআনের তাফসীর করেছেন 50 বছরের বেশি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, যাকে রাজাকারের ট্যাগ দিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছে। আল্লামা সাঈদী বলেছেন, যদি তোমরা আমাকে মেরেও ফেলো আমার কোনো পরোয়া নেই, যতদিন বেঁচে আছি হকের পক্ষে কোনো প্রকার স্যাক্রিফাইস করতে পারবো না। আল্লামা সাঈদী হুজুর বলতেন, আমরা যখন আল কোরআন দিয়ে দেশ চালাবো বলি আমাদেরকে বলা হয় পাকিস্তানপন্থী, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আমি শেষ করছি এই কথা বলে, মৌলবাদ বললে কখনো রেগে যাবেন না। মৌলবাদ এটা গালি না, এটা আমাদের সুনাম, এটা আমাদের প্রশংসা। কেন? মৌল আসছে মূল থেকে। এই উত্তর দাও, মৌল আসছে কি থেকে? শেষ ভালো যা সব ভালো কর, উত্তর চাই। মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা আগাবাদী। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। এবার আপনাদের পালা, আপনার গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, গাছের আগায় শক্তি বেশি না গোড়া? আরে নিয়ে জোরে খাও, আগায় না গোড়ায়? উনি বলতেন আগায় আছো, আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়া একটা ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পেয়েছে। অতএব ক্ষমতার চাকা অলওয়েজ একরকম থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যারা আলেমদেরকে জঙ্গিবাদ ট্যাগ দাও, যারা আলেমদেরকে মৌলবাদী ট্যাগ দাও, গতবার তো ভারতে পালিয়ে গিয়েছে, এবার কেউ ভারতকে দেশটাই ছাড়তে পারবে না। ঠিক না? অতএব আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, এবার সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, সবাই 2 হাত তোলেন। আচ্ছা, 2 হাত যেন কেউ নামিয়ে না ফেলে। আমাদের একজন পিচ্ছি বাবু হারিয়ে গিয়েছে। যে বাবু তুমি হারিয়ে গিয়েছো তার নাম কি? মুহিত। আব্দুল মুহিত নামে একজন বাবু হারিয়ে গিয়েছে। বাবু তুমি যেখানে আছো আমাদের স্টেজে চলে আসো। কলিজার টুকরা মুহিত, তুমি যেখানে আছো চলে আসো। নওগাঁবাসী হাতটা তুলে একটা কাশি দেন। এবার কিন্তু আল্লাহর সাথে কথা বলতে হবে। বলেন তো আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ।
এবার একটু মায়া নিয়ে ডাকেন তো আল্লাহকে, বলেন ও আমার আল্লাহ। আজ এখানে আওয়াজ বেশি, এদিকে কম। তোমরা তো খুব চিল্লাচ্ছ তখন, এখন আওয়াজ নাই কেন? বলেন আজ আমি দিল থেকে, মাশাআল্লাহ আওয়াজটা পারফেক্ট আসছে। আবারও বলেন দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আজ থেকে কোনো গুনাহ আর কখনো করব না। আল্লাহ, আমি অধম, যত গুনাহ করেছি আল্লাহ রে, ও আমার আল্লাহ রে, তুমি আমার গুনাহ এবার জোরে বলবেন মাফ করে দাও। মাশাআল্লাহ, আবার বলেন মাফ করে দাও। বলেন সবাই আমিন। আরেকবার 2 নাম্বার মৃত্যুর প্রস্তুতি আল্লাহর কাছে ওয়াদা করেই নিয়ে নিব। বলেন আল্লাহ, আমি দিল থেকে নিয়ত করছি, ও আল্লাহ। আগে একটা কথা বলে দিই, এই নিয়তটা আসিফ হুজুর বলছে বলে করছি তা না, আপনারাই করছেন, দিল থেকে করছেন। বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। এই যে হাতটা নাড়িয়ে 3 বার বলবেন ছাড়বো না। আরেকবার ছাড়বো না। এবার বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাকবেন, বলেন হুজুর। আর একটু জোরে বলেন হুজুর। আচ্ছা, আমার নাম ধরে ডাকেন, আসিফ হুজুর। আপনাকে আমরা নওগাঁর সন্তান ওয়াদা দিলাম, এতক্ষণ পর্যন্ত যেমন আদব রেখেছি, দোয়ার সময় আমরা কেউ আদব ভাঙব না। আসিফ হুজুর, আমরা ওয়াদা দিলাম নওগাঁ থেকে যুবক ভাইরা আগামী দেশ স্মার্ট বাংলাদেশ করে তুলবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আরে নওগাঁর ধামাল ছেলেরা একটা ব্র্যান্ডেরা। আরে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ইতিহাসের পাতায় বলতে দেব, ঠিক না? বলেন আমরা কেউ যেন উঠে না যাই, একটু নড়ে চড়ে আদবের সঙ্গে বসেন। একটা আচ্ছা পারমিশন চাই, এখানে একটা প্রশ্ন আসছে, যদি উত্তর দেওয়ার অনুমতি পাই তাহলে করব। উত্তর করতে চাই, পারমিশন আছে সবার? পারমিশন আছে আপনাদের সবার? আচ্ছা, এইটাই শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যুব সমাজের প্রাণপ্রিয় হুজুর মোহাম্মদ আবরারুল হক আসিফ, আপনি আমাদের এই পত্নীতলা নওগাঁ নজিপুরে আল্লাহ পথে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। এই নজিপুরবাসী খুবই আনন্দিত। আপনার হাতে এই চিঠি শুধু চিঠি নয়, এটি যুব সমাজের অনুপ্রেরণা। আচ্ছা, এখানে ও একটা প্রশ্ন করেছে, তার নাম হচ্ছে শাকিল। এখানে একটু এটা আমার মনে হয় যে আমি বলি থামেন থামেন, এখানে ভয়ের কোনো কারণ নেই। সে কোনো বাজে কথা লেখে নাই, এখানে সে ভালো কথাই লিখেছে। তবে আমি একটা কথা বলে দিই প্রিয় ভাইরা আমার, আমাদের যুবকদের জন্য বিয়েটা আসলে সহজ করা দরকার বলে আমি মনে করি। আমার মনে হয় যে না, আমি আমার কথা যদি ভুল হয়, ইউ ক্যান অবজেক্ট অন মাই সেলফ। আপনি আমাকে বলবেন আসিফ হুজুর ভুল বলেছে, আর যদি ঠিক বলি বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন। আমার কথা হচ্ছে, বাবা দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যাবে না আব্বা জান। টুপি পরলে 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়লেই জান্নাতি হওয়া যাবে না আব্বা জান। আপনার যুবক ছেলেকে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে পার্কে যায়, প্রেম করে, মেসেঞ্জারে প্রেম করে, হোয়াটসঅ্যাপে প্রেম করে, ফেসবুকে প্রেম করে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে তার বাপকে বহন করতে হবে। আমার তো মনে হয় মেয়ের বাবার বলা উচিত, এই আগে বোঝো, ঠিক বেঠিক পরে দেখা যাবে। ইউ জাস্ট হ্যাভ টু রিয়েলাইজ দ্য মেইন পয়েন্ট। একজন মেয়ের বাবা বলবে, আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, বাবা তুমি নিয়ে যাও অথবা রেখে যাও।
যেহেতু তোমার ইনকাম কম, আমি আমার মেয়ের বাবা, আমি তো মরে যাই নাই, আমার মেয়ের যা লাগবে আমি দিব, মাঝে মাঝে তুমি দিতে পারলে দিবা, না দিলে নেই। তবে বাবা, যখন তুমি সফল হয়ে যাবা তখন তুমি আমার মেয়েকে বাহাদুরের মতো আবার নিয়ে যাবা, ঘরে তুলবা। তবে বাবা, তোমরা হারাম প্রেমের থেকেও না, হারাম রিলেশনশিপ কইরো না। ছেলের বাপ বলবে, "এই বেটা, তুই আমার বেটা, বিয়ে কর, আমি বাবার সঙ্গে ছিলাম, আজীবন থাকবো।" এই কথা বলা বাদ দিয়ে বাপ বলে, "এই তোর কামাই নেই, এই তোর বই হবে, কি অপদার্থ, তোর দ্বারা কোনো কাজ হবে না, তোর বিয়ে হবে না, তোর এই হবে না, সেই হবে না।" আরে আমি আমার সন্তানের বাবা, আমি বলবো, "আব্বা তুই বিয়ে কর, দরকার 2 বছর বাপই তোর হাত খরচ হবে।" অনেক যুবক তার বাপের জন্য বিয়ে করতে পারে না, অনেক যুবক তার পরিবারের জন্য পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না। যুবক ভাড়া, আমার মনে হয় মেয়ের বাবা স্লোগান চেঞ্জ হবে, আর বিশেষ করে মেয়েদের চেঞ্জ হওয়া দরকার। তোমরা যুবকরা 100-তে 100 এক ভাগ একমত হবা, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। প্রেমের সময় যে কেউ হলেই চলে, আর বিয়ের সময় টাকা ওরা ছাড়া কি চলে না। আপনার মতো শিক্ষা হবে না। আরে যে যুবকের শূন্য পরিমাণে তার পাশে দাঁড়িয়ে যায়, যুবকটা তার হাত কোনো ছাড়তে পারে না। আল্লাহ সমাজ থেকে তুমি জেনা মুক্ত করে দাও, বিয়েকে সহজ করে দাও। পরে সবাই আমিন। একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, সবাই 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 সবাই। আমি যে ওয়াদা করেছিলাম মনে আছে সবার? তোমার সময় কি কেউ উঠে যাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল রাব্বুল আলামিন দীর্ঘ প্রায় 10:30 পর থেকে নিয়ে 12টা পর্যন্ত 1.5 ঘন্টা যাবত আমি অপর কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার ট্রাই করেছি। আল্লাহ, আমার কথা ভুলের বাহিরে নয়, আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা